বাজারে আহ্বায়ক কমিটি হয়েছে এবং গত ২রা জানুয়ারি ২০২৫ আমরা ইউনিট কমিটিগুলোর আংশিকভাবে আমরা করতে পেরেছিলাম। তার পরবর্তীতে আজকে 14ই মে অর্থাৎ বাই দিস টাইম প্রায় 4 মাস চলে গেছে। আমরা আজকে এখানে একটি সাংগঠনিক সভা এবং এটা আমাদের একটা ক্লোজ ডোর সাংগঠনিক সভা। আমি শুধুমাত্র আপনাদের সামনে দাঁড়িয়েছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বাংলাদেশের আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দর করা যায় সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত 6 বছর যাবৎ কাজ করছেন আপনারা সবাই মিলে এবং আগামীর বাংলাদেশ সুন্দর করার জন্য, গড়ে তোলার জন্য, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এবং সুখী সমৃদ্ধশালী এবং সার্বভৌম একটি বাংলাদেশ যেখানে সুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, জনগণের অধিকার থাকবে, সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে এবং সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্যই 31 দফা কর্মসূচি প্রণয়ন করে জনাব তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে 31 দফাকে জনগণের দফা এবং জনগণের দাবিতে পরিণত করেছে। সেটিকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য মৌলভীবাজারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দুর্গ হিসাবে গড়ে তোলার জন্য আপনারা নিরলসভাবে অতীতেও কাজ করেছেন, এখনও কাজ করছেন এবং সংগঠনকে আরও কিভাবে সুসংহত করা যায়, সংগঠনকে কিভাবে আরও জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়, আগামী দিনে জনগণের অধিকার প্রয়োগের যে সুযোগ আসবে সেই সময় 31 দফার পক্ষে জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ করে জনগণের সমর্থন আদায় করা যায় সেই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মঈন ভাই এবং আমাদের রিপনের নেতৃত্বে আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দের নেতৃত্বে এবং ইউনিট কমিটির সম্মানিত নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা এবং আপনারা কাজ করছেন। সেটিরই অগ্রগতির পর্যালোচনা, কারণ মনে রাখতে হবে আমাদের মধ্যে ঐক্যে কিছুক্ষণ আগে তিনি দোয়া করেছেন, তিনি ওনার দোয়ার মধ্যেও বলেছেন যে আমাদের সবার মধ্যে কিভাবে ঐক্যকে ধারণ করা যায় এবং ঐক্যবদ্ধভাবে এগুতে পারলেই 5ই আগস্ট 24 যেরকম স্বৈরাচার পালিয়ে গেছে, ঐক্যের কারণেই সে একইভাবে 31 দফার পিছনেও জনগণের সমর্থন আদায় করা যাবে যদি আপনারা সবাই এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের সামনে যে দাঁড়াতে পারি। সেজন্যই আজকে জনগণের অধিকার আদায়ের জন্য আমাদেরকে ঐক্যের বিকল্প কিছু নেই এবং ঐক্যবদ্ধ যদি আমরা থাকি আপনাদের সামনে অন্য অনেক নেতা কর্মীরা বিভিন্ন বক্তব্য নিয়ে আসবে, কিন্তু জনগণ আমরা বিশ্বাস করি 31 দফাকে দেশের মানুষ যেরকমভাবে গ্রহণ করেছে একইভাবে মৌলভীবাজারের মানুষও তাদের 12টি ইউনিটে এই 31 দফার কর্মসূচিকে গ্রহণ করবে এবং দেশনায়ক জনাব তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করেছেন, যেটি দেশনায়ক নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2030 ভিশনের মাধ্যমে দিয়েছিলেন এবং এর পূর্বে আমাদের নেতা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি